হাই গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখবে কিছু কিছু লোক আছে যারা প্রচণ্ড ইয়ার্কি মারতে পছন্দ করে। মানে সব কিছুতেই ইয়ার্কি মারছে, কন্টিনিউয়াসলি যে যা বলছে মজা করে যাচ্ছে, মানে থামতে জানে না। তো ইয়ার্কিটা মারতে মারতে মাঝে মাঝে তারা কিছু ইনসাল্টিং কথাও কিন্তু আমাদেরকে বলে ফেলে। আর আমরা যখন অফেন্ডেড হয়ে যাই, তো তখন যদি আমরা তাকে বলি যে এরকম কথা বলিস না, ভালো লাগছে না শুনতে, খারাপ লাগছে, তখন তারা কি বলে, এ বাবা তোদের এত সেন্স অফ হিউমার খারাপ, এটা তো জানতাম না। তো আমার মনে হয় যে সেন্স অফ হিউমার কম বেশি সবারই থাকে, কিন্তু এইটুকু বোঝার মতো সবার ক্ষমতা থাকে যে কোনটা ইনসাল্ট করা হচ্ছে আর কোনটা মজা করা হচ্ছে। কারণ তুমি কোনো মানুষকে যা খুশি তাই বলার পরে তো বলে দিতে পারো না এটা না যে মজা করছিলাম। আর তারপর যদি তোমাকে কেউ কিছু বলে তো তুমি বলবে যে বাবা তোকে তো কিছু বলাই যায় না, যাই বলি তাতেই তোর গায়ে লাগে। তো আমার হঠাৎ করে মনে হলো, কারণ এটা আমার সাথে হয়েছে অনেকবার, তো লোকজন ইনসাল্ট মানে মজা করার ছলে ইনসাল্ট করেছে, তাদেরকে বলার পর তারা জিনিসটাকে ভালোভাবে নেয়নি, মানে এতটাই অফেন্ডেড হয়েছে, কেউ কেউ তো মনে হয় কথা বলাও বন্ধ করে দিয়েছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যারা করে না, তারা ইন্টেনশনালি করে, ইচ্ছা করে করে। তাদের মধ্যে এতটা ভিতরে ইনসিকিউরিটি থাকে, তার জন্যই তারা অন্য মানুষকে মজার ছলে ইনসাল্ট করে। আমার মনে হয় যে সেন্স অফ হিউমার মানে মজা করা আর কাউকে ইনসাল্ট করার মাঝখানে একটা লাইন থাকা দরকার। তোমার কোনো অধিকার নেই কাউকে মজা করার ছলে তুমি কারোর মেন্টাল হেলথ ডিস্ট্রয় করছো। তো আমার সাথে কিছুদিন আগেই এটা হয়েছিল, একদম রিসেন্ট ঘটনাই বলছি আমি। তো মানে সব কথাতে মজা করছে, সব কিছুতে প্রথম প্রথম ঠিক আছে, বাট দেখছি কন্টিনিউয়াসলি মানে যাই করছি সেটাতেই মানে, আর সেটা মজা ছিল না, সেটা ইনসাল্ট করতে স্টার্ট করে দিয়েছে। তো তাকে যখন আমি বললাম, তো সে আমার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিল। তাকে আমি খুব পোলাইটলি ভাবে বললাম যে আমার না ভালো লাগছে না শুনতে, আমার একটু মেন্টাল হেলথ এফেক্ট হচ্ছে, কারণ আমি তো এমন কিছু করছি না যে আমাকে ইনসাল্ট শুনতে হচ্ছে, তোমার মজাটা আমার কাছে ইনসাল্ট মনে হচ্ছে। তো সেটা সে এতটাই সিরিয়াসলি নিয়ে নিল আর এতটাই মানে কথা বলা বন্ধ করে দিল। তো তাতে আমার কিছু যায় আসে না, কিছু কিছু মানুষ জীবনে আছে যারা কথা না বললে আমাদের জন্যই সেটা ভালো। তো এরকম মেবি তোমরাও হয়তো কিছু ফেস করেছো, ডেফিনেটলি সবাই ফেস করে এটা। তো সেটা আমার মনে হয় যে কথা বলার আগে একটু বুঝে শুনে বলা উচিত, যে সামনের মানুষটা সেটা কিভাবে নিচ্ছে, বা সে যদি তোমাকে কোনো হিন্টস দিয়ে বোঝাতে চায় যে আমার তোমার কথা ভালো লাগছে না, তো আমার মনে হয় সেটাকে রেসপেক্ট করা উচিত। তো এটাই আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ মেন্টাল হেলথ এখন খুবই অবস্থা খারাপ চারিদিকে মেন্টাল হেলথ নিয়ে। কারণ এত লোকের লে অফস হচ্ছে, লোকে এত পার্সোনাল প্রবলেম নিয়ে এতটাই নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তো কি দরকার বেকার বেকার আরো নেগেটিভিটি ছড়ানোর, তাই না? তো একটু পজিটিভ হয়ে একটু যদি আমরা কারোর কথা ভাবি কথা বলার আগে, তাকে যে কাউকে যদি আমরা একটু মেন্টাল সাপোর্ট দিই, তো সেটা তো মনে হয় ভালো জিনিস, সেটা ফ্রি অফ কস্ট করা যেতেই পারে। তো এটাই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তোমরা শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর তোমাদেরও যদি এরকম তোমাদের সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশানে। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।